সুপ্রিয় শিক্ষার্থীরা, রানী দয়াময়ী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের কাছে আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। একটু চিন্তা করে বলতে পারবে? উপরের ছবির দিকে লক্ষ্য করো এবং চিন্তা করে বলো, এরা কি করছে? এরা কি দুজনের সাথে কথা বলছে এবং মনের ভাব প্রকাশ করছে, ভাব বিনিময় করছে, তাই নাকি? তাহলে আজকের পাঠের বিষয়বস্তু হলো ভাষা। আমরা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভাষা কাকে বলে তা বলতে পারবে, ভাষার প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করতে পারবে, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য কি তা বলতে পারবে। ক্লাসে হলে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতাম, দুঃখিত, আমি এখানে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না, দুঃখিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করি তাকেই ভাষা বলা হয়, ঠিক আছে? তাহলে কি আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করি তাকেই কি বলা হয়? ভাষা বলা হয়। তাহলে এবার ভাষার প্রকারভেদে যাই। ভাষা কত প্রকার ও কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাষা দুই প্রকার, একটা হচ্ছে কথ্য বা মুখের ভাষা, আরেকটা হচ্ছে লেখ্য বা লিখিত ভাষা। আবার কথ্য ভাষা বা মুখের ভাষা এটাও দুই প্রকার, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আরেকটা হচ্ছে সার্বজনীন ভাষা। আবার লেখ্য বা লিখিত ভাষাও দুই প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে চলিত ভাষা। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে কথ্য বা মুখের ভাষা কাকে বলে। সাধারণত আমরা যে ভাষায় কথা বলি তাকে কথ্য ভাষা বলা হয়। কথ্য ভাষা আবার দুই প্রকার, আঞ্চলিক ভাষা, সার্বজনীন ভাষা। এখন আঞ্চলিক ভাষা কাকে বলে? একই দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক কথ্য ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। মনে করো আমরা বাংলাদেশে বসবাস করি, একই দেশে, কিন্তু অঞ্চলভিত্তিক। সিলেটরা এক ধরনের কথা বলে, তারপরে নোয়াখালীর বাসীরা এক ধরনের কথা বলে, বরিশালের বাসিন্দারা তারা এক ধরনের কথা বলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অঞ্চলভিত্তিক। যেমন আমরা উদাহরণ দেখি, একজন মানুষের দুইটা ছেলে ছিল। এখন ঢাকার ভাষায় বলবে এখন মানুষের দুইটা ফোলা আসিল। আবার রাজশাহী ভাষায় বলবে একজন মানুষের দুটো সাওয়াল ছিল। আবার নোয়াখালী ভাষায় বলবে
একজন মানুষের দুই হুত আসিল। তাহলে শিক্ষার্থীরা এবার বুঝতে পেরেছ আঞ্চলিক ভাষা কাকে বলে। অর্থাৎ আমরা কিন্তু সবাই একই দেশে বসবাস করি, কিন্তু এটা কিন্তু অঞ্চল ভেদে আরও ভাষাটা ভিন্ন ভিন্ন। এবার সার্বজনীন ভাষা, সবাই যে ভাষায় কথা বলে, সব অঞ্চলের সব লোকে বোঝে এমন ভাষায় যখন আমরা কথা বলি তখন তাকে সার্বজনীন ভাষা বলে। বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? সব অঞ্চলের সব লোকে বোঝে এমন ভাষায় যখন আমরা কথা বলি তখন তাকে সার্বজনীন ভাষা বলে। লেখ্য বা লিখিত ভাষা। লেখ্য মানে কি? অর্থাৎ একদম লিখব সেই ভাষা। আমরা বই, পুস্তক, চিঠি পত্রের মাধ্যমে যে ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকি তাকে লেখ্য ভাষা বলে। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ অনেক সময় আমরা বই পুস্তকে বলো, তারপরে চিঠিপত্রের মাধ্যমে যে ভাষা দিয়ে মনের ভাবটা প্রকাশ করি সেটাই হচ্ছে লেখ্য ভাষা। লেখ্য ভাষা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে কি চলিত ভাষা। তাহলে সাধু ভাষা কাকে বলে? সাধু ভাষা হচ্ছে যে ভাষায় ব্যাকরণের যথাযথ নিয়ম কানুন মেনে চলে তাকে সাধু ভাষা বলে। বোঝা গেছে শিক্ষার্থীরা? যে ভাষা ব্যাকরণের যথাযথ নিয়ম কানুন মেনে চলে তাকে সাধু ভাষা বলে। যেমন করিয়াছি, খাইয়াছিলাম, পড়িয়া ইত্যাদি। এখন কিন্তু বর্তমানে সাধু ভাষার কিন্তু তেমন একটা প্রচলন নেই। তারপরে যাই আমরা চলিত ভাষায়। আমার বক্তব্য সামাজিক কথাবার্তায় যে ভাষা ব্যবহার করে থাকি তাকে চলিত ভাষা বলি। সাধারণত আমরা মনে করো যদি বক্তৃতা দিতে চাই বা এখানে সেখানে দিতে চাই, কথা বলতে চাই বা সামাজিক কথাবার্তা বলতে চাই, তাহলে আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে চলিত ভাষা। যেমন করেছি, খেয়েছিলাম, পড়ে ইত্যাদি। বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা? ভাষার উপাদান। ভাষার উপাদান চার প্রকার। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। তাহলে ভাষার উপাদান কয়টি? চারটি। ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। তাহলে শিক্ষার্থীরা তোমাদের কাজ দিই দুটো। মৌখিক ভাষা বলতে কি বোঝায় আলোচনা করে লেখো। তাহলে বাসায় এগুলো বসে বসে করবে। লিখিত ভাষা বলতে কি বোঝায় আলোচনা করে লেখো। তাহলে একটু আগে কিন্তু আমরা এটা পড়েছি। তাহলে মূল্যায়নে যাই। ভাষা কত প্রকার পড়েছি শিক্ষার্থী বন্ধুরা? ভাষা কয় প্রকার? দুই প্রকার পড়েছি আমরা। তাহলে ভাষা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে কথ্য ভাষা কত প্রকার। তাহলে কথ্য ভাষাও দুই প্রকার। এরপরে ভাষা বলতে কোনটি বোঝায়? অর্থবোধক ধ্বনি, ইশারা ইঙ্গিত, অর্থহীন ধ্বনি, ছবি, অঙ্কন। এটা কিন্তু তোমাদের জন্য রেখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ভাষা বলতে কোনটি বোঝায়, এখান থেকে কোনটা হতে পারে? এক নাম্বারটাই হবে, ক নাম্বারটা অর্থবোধক ধ্বনি। তাহলে আমরা ভাষা পেলাম কত প্রকার? দুই প্রকার। আবার ভাষা বলতে কোনটি বোঝায় পেলাম? অর্থবোধক ধ্বনি।
শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিলাম। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। আমি যদিও বা আজকে এখানে সাধু ও চলিত ভাষার পার্থক্য পড়াইনি, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে দেওয়া আছে সাধু ও চলিত ভাষার পার্থক্যগুলো। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ।